কিন্তু পাবনায় ঘটেছে অবিশ্বাস্য একটি ঘটনা, যেখানে গ্রেপ্তার আওয়ামী এক নেতাকে দিনে দুপুরে ছিনিয়ে নিতে দেখা যায়। জানিয়ে দিব সর্বশেষ বাংলা সংবাদ, শুরুতেই শিরোনাম। বিগত 7 মাস আগে বিয়ে করতে পারে না, এখন হাসনাত বিয়ে করছে, সারজিৎ বিয়ে করছে, কার টাকায়? এতদিন টাকা ছিল না, এতদিন কি মায়ের বাপারা কি পারে নাই তাদের কাছ থেকে মায়া দিতে? আব্দুল ওহাবকে ছেড়ে দেওয়ার আহ্বান জানান। পরে এক পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তি করে অনেকটা ফিল্মি স্টাইলেই আব্দুল ওহাবকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় উপস্থিত জনতা। জানার বিষয় হলো, আমরা তো জানি যে আল্লাহ তাআলা সকল জীবকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, ঠিক আছে, কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহান এখনো বিয়ে হয়নি। আপনারা মাইরে ফেলেন, শত উপদেষ্টারে দিলাম, আর শত উপদেষ্টারে যে এত আমলা নির্ভর হবে এটা তো আমরা বুঝি নাই। আওয়ামী লীগ আমারে ছেড়ে দিবে? আমরা আন্দোলন করেছি শেখ হাসিনা চলে যাক, আর এখন আন্দোলন করতেছি আমরা শেখ হাসিনা আসলে আমাদের কি হবে? এটা আসলে এই জাতির দুর্ভাগ্য যে যারই চেয়ারে বসান, ক্ষমতায় বসান, জমিদার হয়ে যায়। অন্যের কথা শোনার তাদের আর আগ্রহ থাকে না। শাকসবজির দামের চেয়ে মেয়ের শরীরের দাম কম। ভুল হয়ে গেছে বাবা, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আর এই সমন্বয়করা, এদের চামড়া থাকবো না। এই ছাত্রদের লেখাপড়ার ব্যাপারে কোনে শুধু আছে টাকা কামাও আর বিয়ে করো, এছাড়া তো আমি দেখতেছি না কিছু। কি সুন্দর দেখা গেল, লাল গালিচায় খালে নেমে খননের উদ্বোধন করলেন 3 উপদেষ্টা। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার গানের সঙ্গে শিক্ষার্থীদের নাচের ভিডিও ভাইরাল হয়েছে। চালায় তারা কে বিদেশে কোথাও যায় না, বিদেশের হাল অবস্থা তারা দেখে না, তারা বিদেশে, আমরা হয়তো বা যাইতে পারি না কারণ আমরা এই নাহিদ সারজিস এরা তো সবাই এদেরই লিডার, এরা এদের কাছে যায় বলো, তাদের লাইন ম্যানেজার আছে না, তাদের লাইন সুপারভাইজার আছে না, ওইভাবে কথাবার্তা বলো। সেইভাবে তারা এখানে পাবলিক আটকে দিনের পর দিন পাবলিক আটকে রাখছে। ওনারা তো ভর্তি হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা 7 কলেজের আন্ডারে জেনে। আপনি মনে করেন বিয়ে করছেন একটা সাধারণ মেয়ে, বিয়ে করার পর না আমার পরিমণিকে ভালো লাগে। সোমবার বিকেল 3টার দিকে ফেসবুকে হতাশাগ্রস্ত ও কান্নারত অবস্থায় এই রিলস পোস্ট করেন সাব্বির ইসলাম নামে এক শিক্ষার্থী। তার কিছুক্ষণ পরেই ছাত্রাবাসের কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ বিয়ে নিয়ে সাধারণ জনতা তাদের মনের ভাব প্রকাশ করেন মিডিয়ার মধ্যে। বিগত 7 মাস আগে বিয়ে করতে পারে না, এখন হাসনাত বিয়ে করছে, সারজিৎ বিয়ে করছে, কার টাকায়? এতদিন টাকা ছিল না, এতদিন কি মায়ের বাপারা কি পারে নাই তাদের কাছ থেকে মায়া দিতে? এখন পকেটে টাকা হয়েছে, তার জন্য সুন্দরী মায়াগুলো তাদেরকে ধরাই দিতেছে। এখন তো এরা একটা না চাইলে আর 5টা করতে পারবে, কিন্তু আমাদের কপালে তো একটাও জুটবে না মনে হয়। আমাদের টাকা দিয়ে তো তারা বিয়ে করতেছে, কিন্তু আমাদের তো কোনো খোঁজ নাই। আমি এখনো এখান থেকে যাই, আমি শাহবাগে জুলাই ফাউন্ডেশনে যাবো, বিকাশ পেমেন্ট করবে, চেক করবে, চেক করতে একটা চেক ইস্যু করতে কি 1 সপ্তাহ 10 দিন লাগে? আহতদের 1 লাখ টাকা দিবে, নিহতদের 5 লাখ টাকা দিবে। এখনো নিহতরাই পায় না, আহতরা কি ভাবে? আহতরা শতকরা 2-1 জন পাইছে। এটা দিতে কয় মাস সময় লাগে, কয় বছর লাগে? আমার তো মনে হয় শেখ হাসিনা আবার 16 বছর খাইয়া গেছে, আবার 16 বছর পরে যদি শেখ হাসিনা ফেরত দেয় তাও ওই টাকা দেওয়া শেষ হবে না আমার মনে হয়। এরা যে গতিতে দিচ্ছে, এই তো বললো তো পুনর্বাসনের জন্য, পুনর্বাসন আমরা কোনো কিছুই পাই নাই। 6 মাসে যদি আপনারা 2000 টাকা দেন, 22,000 আহতকে আপনারা আরো কতদিন লাগবে? শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা আহত হয়েছে তারা মিডিয়ার সামনে বলেন, আমাদের আহতদের টাকা না দিয়ে তারা নতুন রাজনৈতিক দল করবে, সেটা আমরা কখনো মেনে নিব না। বাবা, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আর এই সমন্বয়করা, এদের চামড়া থাকবো না। আমরা এদেরকে গাড় দিছি, এই জন্য আজকে ওরা সমন্বয়ক। এই সমন্বয়করা আজকে এদের ভিতরে লোক ঢুকে গেছে গা, দেখছে সমন্বয়ক হয়ে কোয়ারিগারি টাকা পাওয়া যায়, এখন এমপি মন্ত্রীর লোক ঢুকে গেছে গা। ওরা এমপি মন্ত্রী হওয়ার জন্য যে পরিমাণ কাজ করতেছে, তার নিম্নতম কাজও আমাদের জন্য করে নাই।
আপনারা দেখছেন, মাইক্রোফোনটা নিচু করে ধরেন, ক্যামেরা আটকে যাচ্ছে তো। আপনারা দেখছেন যে তারা রাজনৈতিক দল গঠন করে এমপি মন্ত্রী হওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রম করতেছে, অথচ আমাদের আত্মত্যাগের বিনিময়ে তারা আজকে সমন্বয়ক, আমাদের আত্মত্যাগের বিনিময়ে তারা আজকে উপদেষ্টা। তারা দেখছে সমন্বয় করার পরে কারিগরি টেওয়া পাওয়া যা ওর মনের মধ্যে লোভ জন্মাইছে যে আমরা সামনে এমপি মন্ত্রী হবো, আমরা কারিগরি টাকা হবো। আর এই আন্দোলনের আগেও তো এই সমন্বয়করা 5 জনের চা খাইলে একজনের পকেটে দিতে পারে নাই। অন্যদিকে আবার দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলেন বর্তমান শিক্ষা ব্যবস্থা একবারে পতনের দিকে যাচ্ছে এবং বর্তমান ছাত্ররা পড়াশোনা বাদ দিয়ে টাকা কামাচ্ছে আর বিয়ে করছে বলে মন্তব্য করেন এই রাজনীতিবিদ। এই ছাত্রদের লেখাপড়ার ব্যাপারে কোনে শুধু আছে টাকা কামাও আর বিয়ে করো, এছাড়া তো আমি দেখতেছি না কিছু। এখন শিক্ষার্থী তো ওইভাবে নাই, শিক্ষার্থী তো এখন রাষ্ট্র চালানে ব্যস্ত। শিক্ষার্থীরা তো আপনি বলেন, আপনি তো আবার খোঁচা দিয়ে দিলেন। স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ছাত্ররা সরকার চালানে ব্যস্ত আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতরা আরও বলেন শুধু তাই নয়, সমন্বয়করা এমপি মন্ত্রী হওয়ার জন্য পরিশ্রম করছে আর আহতরা গড়াগড়ি করছে রাস্তার মধ্যে। সেই সাথে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য যারা আন্দোলন করেছে তারাই আবার চিন্তা করছে এই ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে ফিরলে তাদের কি হবে। আমরা আন্দোলন করেছি শেখ হাসিনা চলে যাক, আর এখন আন্দোলন করতেছি আমরা শেখ হাসিনা আসলে আমাদের কি হবে। এদিকে আবার শিক্ষার্থীদের তোপের মুখে পড়তে দেখা যায় এই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে। আপনারা মাইরে ফেলেন, শত উপদেষ্টারে দিলাম, আর শত উপদেষ্টারে যে এত আমলা নির্ভর হবে এটা তো আমরা বুঝি নাই। হ্যাঁ ভাই, এই আমাদের কথাগুলো একটু শুনুন ভাই, শুনেন। স্কুলে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার গানের নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই সময় মানে অনেক গানই বাজতেছিল, তো আমরা গানের বিটে নাচতেছিলাম, কিন্তু এরকম না যে আমরা শুধু ওই গানটাই নাচছি, আমরা আরো 5 মিশালে আমরা আরো বিভিন্ন ধরনের গানে নাচছি। আজকাল মানে নেট খুললে এরকম মনে হইতেছে যে আমরা ইচ্ছা করে নাচছি, ওই গানেই নাচছি, মানে আমাদের উদ্দেশ্য ছিল ওই গানে নাচা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সব গানেই নাচছি। স্যাররা বলছে কি খেতেই স্যার বলছে 10 মিনিটের জন্য তোমরা আনন্দ করছে, তাই অমনি করে এই গান বাজতেইছে হঠাৎ করে ওই গানটা চলে আসছিল। তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সাধারণ জনগণের ক্ষোভ প্রকাশ করেন। বয়স্ক মানুষ থাকে, বৃদ্ধ মানুষ থাকে, প্রেগনেন্সি মহিলা থাকে, তারা এইভাবে আটকে কেন এইভাবে করতেছে? তারা ওই চিপা দিয়ে বলতেছে কি আপনারা বাইপাস করেন, ওই দিক দিয়ে চিপা দিয়ে যায় দেখেন, চিপা দিয়ে যায়। তারা রাজনীতি করছে, শাহবাগে আমি রাজনীতি করি নাই। অ্যালাইনমেন্ট এই নাহিদ সার্জিস এরা তো সবাই এদেরই লিডার, এরা এদের কাছে যায় বলো। ওনারা তো ভর্তি হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা 7 কলেজের আন্ডারে জেনে। আপনি মনে করেন বিয়ে করছেন একটা সাধারণ মেয়ে, বিয়ে করার পর না আমার পরিমণিকে ভালো লাগে, আমি ভাইয়া পরিমণিকে করব। শুধু তাই নয়, তিতুমির কলেজের শিক্ষার্থীদের সাথে গাড়ি চালকের বাগবিতণ্ডা যা এখন গণমাধ্যমে নতুনভাবে উঠে আসে। আসলে আমার কাছে মনে হয় যেহেতু ওনারা কোথাও চান্স পায় না, তিতুমির কলেজ হিসেবে কলেজে থাকা উচিত, বিশ্ববিদ্যালয়টা হওয়া উচিত না। কখন দেশ চালায় তারা কি বিদেশে কোথাও যায় না? বিদেশের হাল অবস্থা তারা দেখে না? এদিকে আবার ফেসবুক রিলসে কান্না, কিছুক্ষণ পরই ছাত্রবাসে মিলল ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নামে এক শিক্ষার্থী, তার কিছুক্ষণ পরেই ছাত্রাবাসের কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ নগরীর কলেজ রোড রেল ক্রসিং এলাকায়। 1.5 মিনিটের রিলসটির শিরোনামে লেখা ছিল, আমার মৃত্যুতে কাউকে দায়ী করতে যাবেন না, শুধু জেরিনের বড় ভাই শামীম ছাড়া। আমার এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী শামীম। আমার জেরিনকে ব্ল্যাকমেইল করে আমার থেকে দূরে সরিয়েছে। আমি চাই আমার লক্ষ্মীটা সবসময় ভালো থাকুক। আম্মু আব্বু আমাকে ক্ষমা করে দিও, তোমাদের কথা রাখতে পারলাম না। অন্যদিকে আবার আওয়ামী লীগ প্রতিবিপ্লব করার প্রস্তুতি নিচ্ছে টের পেয়ে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, এটা আসলে এই জাতির দুর্ভাগ্য যে যারই চেয়ারে বসান, ক্ষমতায় বসান, জমিদার হয়ে যায়। অন্যের কথা শোনার তাদের আর আগ্রহ থাকে না। আইন যদি আইনের গতিতে না চলে, জনগণ যদি প্রতিকার না পায়, তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নেবে। এদিকে আবার পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল কারা নিয়ে টেনশনে দেশের ছাত্র জনতা।
পরবর্তীতে পুলিশ আব্দুল ওহাবকে গাড়িতে করে বের হওয়ার সময় সেখানে শত শত মানুষ জড়ো হয়ে যায়। একত্রে জড়িত মানুষগুলো পুলিশের গাড়ি যেতে বাধা প্রয়োগ করে এবং আব্দুল ওহাবকে ছেড়ে দেওয়ার আহ্বান জানান। পরে এক পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তি করে অনেকটা ফিল্মি স্টাইলেই আব্দুল ওহাবকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় উপস্থিত জনতা। শেষমেশ শাকসবজির দামের চেয়ে মেয়ের শরীরের দাম কমেছে বলে জানিয়েছেন একজন বিশ্লেষক। শাকসবজির দামের চেয়ে মেয়ের শরীরের দাম কম। বিগত 5 মাসে যেই পরিমাণ কারখানা বন্ধ হয়েছে, যেই পরিমাণ নারী শ্রমিক বেকার হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এখন সন্ধ্যাবেলা গাজীপুরে আপনি মেয়ে মানুষের শরীরের দাম কিন্তু কমে গেছে। এদিকে আবার শায়েখ আব্দুল্লাহ একটি তাফসিরুল কোরআন মাহফিলে প্রশ্নের উত্তর পর্বে শায়েখ আব্দুল্লাহকে ব্যারিস্টার রুমিন ফারহানার বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি নিজেও অবাক হয়ে যান। এমন একটি ভিডিও এখন টিকটক প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। জানার বিষয় হলো, আমরা তো জানি যে আল্লাহ তাআলা সকল জীবকে জোড়া জোড়া সৃষ্টি করেছে, ঠিক আছে, কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহান এখনো বিয়ে হয়নি। তাহলে কি আল্লাহ তার জোড়া সৃষ্টি করেন না? দয়া করে জানাবেন ভাই। এই প্রশ্ন প্রত্যেকে ঢুকে গেল। পরিশেষে এই অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টাদেরকে নিয়ে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর মোনা নামক এই ছোট পর্দার অভিনেতা বর্তমান কিছু উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। বাহ, কি সুন্দর দেখা গেল। লাল গালিচায় খালে নেমে খননের উদ্বোধন করলেন 3 উপদেষ্টা। শুধু লাল গালিচা কেন বিছাইছেন? গোলাপ ফুল কেন ছিটাই দেন না? এটা কিন্তু খুব অন্যায় হয়েছে। যেখানে লাল গালিচা থাকবে সেখানে গোলাপ ফুল থাকবে, এবং সাথে কোয়েকাপ নগরী থেকে কিছু দিন ভাড়া করে আনি, তারপর আপনাদেরকে ওখানে ফুলের শুভেচ্ছা জানানোর দরকার ছিল। জনগণের টাকা দিয়ে যা মন চাই তা করতেছেন, কত সুন্দর। লজ্জাও আপনাদেরকে লজ্জা পাই যাব, কারণ আপনারা ক্ষমতার মুখে অন্ধ হয়ে গেছেন। কই জনগণ আপনাদের হাতে যখন শেয়ারটা দিছে, আপনারা তখন সেই শেয়ারের অপব্যবহার কিভাবে করতে হয় সেটার চূড়ান্ত পর্যায়ে আপনারা চলে গেছেন। খাল খননের উদ্বোধন করবেন, এটা লাল গালিচায় চলে গেছেন। লজ্জা লাগে না? লজ্জা লাগে না বড় বড় কথা বলতে? টিভির সামনে আসি। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।